রংপুর কিন্তু আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে 2024-এর বিপ্লবের মধ্য দিয়ে এক নতুন জাগরণ সৃষ্টি করেছে আপনাদের রংপুর। শহীদ আবু সাইদ কোথাকার মানুষ? এই রংপুরের মানুষ। এবং সুদীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদের যেই শেকড় গেড়েছিল, যেই শেকড়কে কোনোভাবেই উপড়ে ফেলা যাচ্ছিল না, রাজনৈতিক দলগুলো যখন কোণঠাসা হয়ে পড়েছিল, আমরা যখন মজলুম হতে হতে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে করতে হাঁপিয়ে যাচ্ছিলাম, ঠিক সে সময় আল্লাহ তাআলা ছাত্র জনতার মাধ্যমে 16 বছরের স্বৈরাচারের শেকড়কে নির্মূল করে দিয়েছেন। আমি মনে করি 2024-এর এই গণ অভ্যুত্থানের পেছনে অন্যতম ভূমিকা যদি কারো থেকে থাকে, সেটা হচ্ছে রংপুরের মানুষের এবং রংপুরের ছাত্র জনতার, যার প্রমাণ রেখে গিয়েছে আপনাদের কৃতি সন্তান শহীদ আবু সাইদ। আমার ভাইরা লক্ষ্য করেন, শহীদ আবু সাইদ বিদায় হয়ে গেছে। লক্ষ্য করেন, থামেন। শহীদ আবু সাইদ কিন্তু বিদায় হয়ে গেছে, মুগ্ধরা বিদায় হয়ে গিয়েছে। আপনারা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে যাবেন, এটা ভুল করবেন। কারণ এখনো টপ টু বটম প্রত্যেকটা সরকারি অফিসার আমলা কামলা খোঁজ নিলে দেখা যাবে সেখানে ফ্যাসিবাদের দোসররা দাঁড়িয়ে আছে। ঢাকা শহরে আজ আমি দেখলাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী ভারতের দালাল একটি পত্রিকা, সেই পত্রিকার নাম হচ্ছে প্রথম আলো। আপনারা কি জীবনের নাম শুনেছেন? যারা পেপার পত্রিকা অন্তত চোখে পড়ছে তারা নামটা জানবেন। নাম হচ্ছে প্রথম আলো। যেই পত্রিকার নাম প্রথম আলো, কিন্তু এই পত্রিকা আসলে বাংলাদেশের জন্য আলো না, বাংলাদেশের জন্য শুধুমাত্র তার অন্ধকার। আলোটা পায় শুধু দিল্লি, আমরা আলো পাই না। যেই পত্রিকা বিগত 16 বছর ফ্যাসিবাদের পক্ষে লিখেছে, গণমানুষের বিরুদ্ধে লিখেছে, আলেমদেরকে জঙ্গি বানিয়েছে, যেই পত্রিকা আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে রাজাকার সাজিয়েছে, এই জঘন্য পত্রিকার সামনে আজ কিছু মানুষ যৌক্তিকভাবে দাঁড়িয়েছিল, মানববন্ধন করেছিল, কিছু কর্মসূচি প্রণয়ন করেছিল। এটা স্বাধীন বাংলাদেশের একটা ন্যায্য অধিকার। কিন্তু আমরা দেখলাম এই প্রথম আলোর বিরুদ্ধে আজকে যারা ঢাকায় দাঁড়িয়েছিল প্রথম আলোর বিল্ডিং এর সামনে, সন্ধ্যার দিকে পুলিশ বাহিনী সেখানে এসে লাঠি চার্জ করে সে মানুষগুলোকে রক্তাক্ত করে তাড়িয়ে দিয়েছে। 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে, এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সবচেয়ে জঘন্য ভূমিকা রেখেছিল পুলিশ প্রশাসন। গোটা বাংলাদেশে সবচেয়ে জঘন্য ভূমিকা রেখেছিল। আমরা সেই ব্যথা ভুলে যাই নাই। আমরা চেয়েছিলাম সেই ব্যথা ভুলে আবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য। কিন্তু আপনারা যদি আবারও নতুনভাবে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চান, আর যদি আবারও আপনারা বিপ্লবীদের গায়ে হাত তুলতে চান, ন্যায্য দাবি নিয়ে যারা রাস্তায় নামবে তাদেরকে যদি টিয়ার শেল আর লাঠি চার্জ করে তাড়িয়ে দিতে চান, ভুল করবেন। আবু সাইদ মুগ্ধরা মরে যায় নাই, বরং তারা মরে গিয়ে আমাদের আন্দোলনকে আরো বেগবান করেছে। আগামীতে রংপুর সহকারে গোটা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আবু সাইদ তৈরি হয়ে যাবে। আপনারা কি কষ্ট পেয়েছেন? প্রিয় ভাইয়েরা আমার, ভূমিকায় এই কথাগুলো আপনাদের জানা দরকার ছিল। আমরা কোরআনের মাহফিলে রাজনীতি করতে আসি না, কিংবা রাজনৈতিক আলোচনা করিও না, কিন্তু যতটুকু না বললে আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ হয়ে যাব, ততটুকু বলাটা আমি আমার নৈতিক দায়িত্ব মনে করি। তাছাড়া আমি রাজনীতির আলোচনা এখানে করব কেন? আমি যদি রাজনীতির আলোচনা করি আমি সাভারে করব, কারণ এখানে তো আমি জীবনে এমপি ইলেকশন করব না, এখানে তো জীবনে আমি নির্বাচন করব না। তাহলে এখানে আমার রাজনীতির আলোচনা করার কোনো দরকার
নাই। আমাদের আলোচনা হবে একটি কিতাব থেকে, সেই কিতাবের নাম কি? এখন আসুন আমরা কোরআন থেকে অল্প কিছু সময় আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতু বনী ইসরাঈল এই সূরার 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদের জন্য কিছু চমৎকার কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা চাহে তো এই দুটি আয়াতে কারিমার উপরে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। কথাগুলো আল্লাহ তাআলা আমাকে সহজে বলার এবং আপনাদেরকে বোঝার, পরিশেষে উভয় পক্ষকেই আমল করার তৌফিক দান করুক। আরো জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথম শব্দটা লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ওয়া কাযা রাব্বুক, তোমার রব কাজী হয়ে ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার খেদমত করবা, ইহসান করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি পিতামাতা তোমার জীবদ্দশায় যদি তারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন কিংবা উভয়জন, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দটা তাদের সাথে করবা না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সব সময় নরম নরম কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, তুমি তোমার দয়ার দুইটা হাত তাদের দিকে বিছিয়ে দাও। মা পাখিটা যেমন বাচ্চা পাখিদের জন্য তার দুটো ডানা বিছিয়ে দেয় বৃষ্টি থেকে সেভ করার জন্য কিংবা শত্রুর আক্রমণ থেকে বাঁচাবার জন্য, একইভাবে তুমিও তোমার দয়ার দুটি হাত তোমার মা বাবার জন্য বিছিয়ে দাও। ওয়াকুর রব্বির হামহুমা, আর তুমি তোমার আল্লাহর কাছে বলো, আয় আল্লাহ আমার পিতা মাতার উপর তুমি রহম করো, কামা রব্বায়ানি সগীরা, পিতা মাতা যেইভাবে ছোট্ট অবস্থায় শিশুকালে আমার প্রতি দয়া করেছে। আমার ভাইরাই হচ্ছে এই দুটি আয়াতে কারিমের শাব্দিক তরজমা। আসুন আমরা এর ব্যাখ্যার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দের মধ্যেই বললেন, ওয়া কাযা রাব্বুক, তোমার রব কাজী হয়ে ফয়সালা করেছেন। কাজী আরবি শব্দ, কাজীর বাংলা হচ্ছে বিচারক। কাজীর বাংলা কি? তাইলে আমগো দেশে যারা বিয়া পড়ায় ওটারে কি কয়? তাহলে বিয়া যে পড়ায় আরে যে কোন দুঃখে কাজী কয় আমি এটাই বুঝলাম না। কাজী শব্দটা আরবি কাজা থেকে এসেছে, কাজী মানে বিচারক। তাইলে প্রধান বিচারক যিনি, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ বিচারক যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার রব তিনি কাজী হয়ে ফয়সালা করেছেন, বিষয়টাকে হালকাভাবে নিলে হবে না। আল্লাহ তাআলা কিন্তু চাইলে বলতে পারতেন, ওয়া ক্বালা রাব্বুক, তোমার রব বলেছেন। যেমন কোরআনে কিন্তু অনেক জায়গায় আল্লাহ বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার রব বলেছেন তোমরা আল্লাহকে ডাকো, তিনি তোমাদের ডাকের জবাব দিয়ে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে ক্বালা শব্দটা বলেন নাই যে আমি আল্লাহ তোমাদেরকে বললাম, বরং আমি আল্লাহ বলার মধ্য দিয়ে ওয়া ক্বালা শব্দটাকে বাদ দিয়ে আল্লাহ তাআলা ওয়া কাযা শব্দ ঢুকায়া দিলেন। আল্লাহ বললেন, ওয়া কাযা রাব্বুক, তোমার রব ফয়সালা করেছেন। বলার মাঝে আর ফয়সালা করে দেওয়ার মাঝে পার্থক্য কি আছে না নাই? পার্থক্যটা কি বুঝেন? কত বড় পার্থক্য আপনাদেরকে বুঝাই। সাধারণ বলা আর ফয়সালা করা এক জিনিস না। আমাদেরকে কিন্তু আমাদের মা বাবা আদেশ দেয়, এই আব্দুর রহমান সকালে বাজারে যাবা,
কাঁচামরিচ নিয়ে আসবা। মা বলেছে। বাবা বলল, আব্দুর রহমান, দুপুরবেলায় আমার দোকানে গিয়া 10 মিনিট বসবা। বাবা আদেশ করেছে। মায়ের আদেশ না মানলে কিংবা বাবার আদেশ না মানলে মা বাবা সর্বোচ্চ ধমক দেয়, বকা দেয়, কিংবা শাসন করে, গায়ে হাত তোলে। কিন্তু মা বাবার আদেশ যদি আপনি না মানেন, মা বাবা আপনারে জেলে দেওয়ার অধিকার রাখে। কথা কন না? হেই মিয়া, কই রাখে? মা কইছে মরিচ নিয়ে আসো, নিয়ে আসেন নাই, যা তোমার 10 বছরে জেলে দিয়ে দিলাম। এমন হয়? তাফসীর বুঝেন, বোঝা শুরু করলে ভালো লাগবে। মা বাবা আদেশ করে, তবে মা বাবার আদেশ যদি আমরা না মানি, মা বাবা আমাদেরকে বকা দিতে পারে, ধমক দিতে পারে, কিংবা মারতে পারে, কিন্তু জেলে দিতে পারবে? শিক্ষক বলল, আব্দুর রহমান, আগামীকাল অঙ্কটা করে নিয়ে আসবা। আদেশ। আমি করতে পারলাম না। পরের দিন যখন ক্লাসে গেলাম, শিক্ষক কিন্তু আমারে কানে ধরে দাঁড় করায় রাখবে কিংবা বেতের বাড়ি দিবে, কিন্তু অঙ্কটা কেন করতে পারলাম না, না করার কারণে কিন্তু শিক্ষক আমারে ফাঁসি দিতে পারবে না। পারবে নাকি? তাইলে মা বাবার আদেশ, শিক্ষকের আদেশ, এটাও আদেশ। আবার আপনি যখন হাকিমের কাছে যাবেন, আপনি চলে গিয়েছেন বিচারালয়ে, হাইকোর্টে, কিংবা জায়গা জমির কোনো মামলা নিয়ে, মামলা গড়াতে গড়াতে চলে গেছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। এখন হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্টের জজ যদি আপনাকে বিচারক হয়ে যদি কোনো আদেশ করে, কোনো ফায়সালা করে, আপনি যদি বলেন মানি না, ওই না মানার কারণে আপনার উপরে জেল হওয়ার সম্ভাবনা আছে না নাই? মা বাবার আদেশ অমান্য করা, শিক্ষকের আদেশ অমান্য করা আর বিচারকের আদেশ অমান্য করা কিন্তু এক জিনিস না। ও ভাই আমার, আপনি চিন্তা করলেন হাইকোর্টে আমি বিচার দিলাম, হাইকোর্ট আমার বিরুদ্ধে রায় দিয়েছে, আমার ভালো লাগলো না। এখন কিন্তু আপনি চাইলে আরো বড় উকিল ধরে হাইকোর্ট থেকে মামলা এটা বের কইরা সুপ্রিম কোর্টে নিতে পারবেন, যে এটার বিচার ভাল লাগে নাই, আমি আরো বড় জায়গায় যাব, সুযোগটা আছে না নাই? এবার আপনি সুপ্রিম কোর্টে চলে গেলেন। সুপ্রিম কোর্টে যাওয়ার পরে আপনার মামলার বিচার যেটা হয়েছে সেটা যদি আপনার বিরুদ্ধে যায়, কিছুই করার নাই, কারণ সুপ্রিম কোর্টের উপরে বাংলাদেশে কোনো আদালতই নাই। সুপ্রিম কোর্টের বিচার যদি ভালো না লাগে, মুখ বন্ধ কইরা বৈশা থাকতে হবে, মাইনা নিতে হবে। যদি বলেন মানি না, তাইলে আদালত অবমাননার দায়ে আরেকটা মামলা খাইবেন। যদি কোন মানি না, তাইলে আদালত অবমাননার দায়ে আরেকটা মামলা খাবেন, আগের মামলা তো আছেই। ও আমার ভাই, এবার আপনাদেরকে আমি বোঝাই, আমি জানতে চাই, হাইকোর্টের বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক, তাদের কথা না মানলে যদি জেলে যাওয়া লাগে, ফাঁসিতে ঝুলা লাগে, হাইকোর্টের বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক, দুনিয়ার সব বিচারকের চাইতেও বড় বিচারক একজন আছে না নাই? তিনার নামটা কি? আমার আল্লাহ বললেন, বান্দা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কিন্তু কেউ হতে পারে না। এবার আল্লাহ তাআলার শব্দের দিকে তাকান। আল্লাহ বলে, বান্দা আমি শ্রেষ্ঠ বিচারক, আমি দুনিয়ার বিচারকদেরও বিচারক। এই দুনিয়াতে বিচারালয়ে মামলাটা যখন ওঠে, প্রভাবশালী ব্যক্তিরা টাকা পয়সা দিয়া কিন্তু মামলাটারে উল্টাও দিতে নাকি পারে না? নাকি এমন দৃশ্য বাংলাদেশে কোনোদিন হয় নাই? বরং আমরা বিচারালয়ের দিকে যখন আগে তাকাতাম, আমরা দেখতাম বিচারালয়গুলো ছিল নির্দিষ্ট একটা দলের অফিস, ঠিক কিনা? ওই বিচারালয়ে যখন অসহায় গরিব মানুষ কিংবা ভিন্ন মতের ভিন্ন দলের কেউ যেত, সে ন্যায্য বিচার পেত না। যখন তাদের দলের কেউ যেত, অপরাধ করে গেলেও তখন আর তার বিচারই হতো না। বিগত দিনে আমরা দেখেছি এই সাজানো ট্রাইব্যুনাল, এই বিচার বিভাগ এতটা কলুষিত করেছিল নিজেদেরকে। মার্ডার করেছে, মার্ডার কেসের আসামি, ধর্ষণ করেছে একটা দুইটা নয় 100টা,
100 ধর্ষণ করে সেঞ্চুরি করেছে ছাত্র দল, ছাত্র দল বললে তো বুঝবেন না, ওই যে তাদের ছাত্র সংগঠনের একজন ছাত্র 100 ধর্ষণ করে সেঞ্চুরি করেছে। এমন ঘটনাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার মসজিদের কাছাকাছি। একজন ব্যক্তি 100 ধর্ষণ করেছে। ইসলামে যদি একটা ধর্ষণের বিচারে ফাঁসি হইতো, ইসলাম যদি থাকতো, ওর মতো কুলাঙ্গারে তো 100 বার ফাঁসিতে ঝোলানো হইতো। 100 ধর্ষণ করে ফাঁসির আসামি, অথচ বিচার বিভাগ তাকে বেকসুর খালাস দিয়ে দিয়েছে। অন্যদিকে আমরা দেখেছি 50 বছর বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যেই আল্লাহর বান্দা কোরআনের তাফসির করেছে, কোরআনকে বুকে নিয়ে গিয়েছে, যার তাফসির শুনে হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করেছে, শুধুমাত্র ভিন্ন মত থাকার কারণে, কোরআনের হক কথা বলার কারণে তার মতো একজন আল্লাহর ওলিকে এই বিগত বিচার বিভাগ ধর্ষণকারী বানিয়ে ফাঁসির রায় দিয়েছিল। 100 ধর্ষণ করে যে তারে আপনি ছেড়ে দিলেন, আর যে ব্যক্তি ধর্ষণ তো দূরের কথা, কোনো বেগানা নারীর দিকে তাকাতো পর্যন্ত না, তার মতো আল্লাহর ওলিরে আপনি ধর্ষণকারী বানায়া ফাঁসির রায় দিলেন। আল্লাহর বিচার বুঝি নাই? কথা কোন আল্লাহর বিচার বুঝি নাই? ও মিয়া, শুধু আখিরাতের বিচার না, আল্লাহর বিচার দুনিয়াতেও। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ওই ট্রাইব্যুনালে যেই 5 জন বিচারক ছিল, 4 জন ভয়ে সাইদি সাহেবের নামে কলম ধরতে ভয় পেয়েছে, যে না আল্লাহ আল্লাহ, এত বড় আলেম, এত বড় একজন মানুষকে কিভাবে আমরা মিথ্যা রায় দেব। তারা ভয় পেয়েছে। এক জানোয়ার, এক কুলাঙ্গার, সে সরাসরি ফাঁসির রায় দিয়েছিল। তার নাম হচ্ছে বিচারপতি শামসুদ্দিন মানিক। আপনারাও জানেন। হায় রে সর্বনাশ, এখানে আসার পরও কয় কালা মানিক, মানে মানুষ বুঝেই গেছে। আমার ভাইরা, এবার আপনি বলেন তো দেখি, সাইদি সাহেবের ইন্তেকালটাও কিন্তু হয়েছে সম্মানের সাথে, গোটা পৃথিবী তার জন্য কেঁদেছে। কিন্তু আমরা দেখেছি সৈরাসাল বিদায় হয়ে যাওয়ার পরে কালা মানিক্কার অবস্থা এত দুর্বল হয়ে গিয়েছে, সে ডানে বামে পালাতে না পেরে জঙ্গল দিয়া ভারতে ঢুকতে চাইছিল। ওর মধ্যে তারে পোলাপান কয়টা দইরা পিডায় পোডায় টাকা পয়সা সব রাইখা দিছে। এরপরে পুলিশ তারে ধরে এনে আদালতে উঠানো হচ্ছে। তাকে যখন আসামি বানায়া টানতে টানতে আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, বিক্ষুব্ধ জনতা লাথি মাইরা কিছু একটা ঘটায়া দিছে। যারা জানেন না তারা মজা পান নাই, যারা জানে তারা টের পাইছে যে বিক্ষুব্ধ জনতা করছে ডাকি, কোন এক জায়গায় লাথি মাইরা কিছু একটা ভেঙে ফেলাইছে। তাহলে বুঝেন যে জায়গাটার কথা আমি বলতে পারি না, ওটা কোন জায়গা হইতে পারে? হ্যাঁ মিয়া, আমি জিজ্ঞেস করছি নাকি? আমার ভাইরা, তাইলে আপনি দেখেন, দুনিয়াতে যারা মিথ্যা বিচার করে, মিথ্যা রায় দেয়, তাদের বিচার যে শুধু আখিরাতে হবে বিষয়টা এমন না, তাদের বিচারটা দুনিয়াতেও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি আল্লাহ কাজী হয়ে নির্দেশ দিয়েছি, কাজী হয়ে আমি আল্লাহ ফয়সালা করেছি, দুনিয়ার বিচারকের বিচার না মানলে তোমার যদি জেলে যাওয়া লাগে, আমি আল্লাহর ফয়সালা দুটো যদি না মানো, তোমারে জাহান্নামে যাওয়া লাগবে। এবার আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বিচারক হয়ে, কাজী হয়ে যে 2টা বিষয়ে রায় দিলেন, রায় চূড়ান্ত করে লিখে দিলেন, এই 2টা বিষয়ের জ্ঞান পরিপূর্ণভাবে নিয়ে আজকে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। 1 নাম্বার হচ্ছে আমি আল্লাহ রায় চূড়ান্ত করে লিখে দিলাম, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত কোনোদিন কোনো মুহূর্তে করা যাবে যাবে না। আমাদের দেশের মানুষ ইবাদত কি বুঝে না। আপনাকে যদি আমি এক বাক্যে প্রশ্ন করি, ইবাদত বলতে আপনি কি বোঝেন, জবাব কি দিবেন? কেউ বলবে নামাজ, কেউ বলবে রোজা, কেউ বলবে হজ, কেউ বলবে জিকির। আমি বলবো না ভাই, এগুলো মূলত আসলে ইবাদত না।
ইবাদত শব্দটা এসেছে আবদুন থেকে। আবদুন মানে দাস, বান্দা, গোলাম। রংপুরবাসী জবাব দেন, আমাদের মালিককে। তাইলে আল্লাহ যদি মালিক হয়, আমরা মালিকের কি? মাশাআল্লাহ, আমরা মালিকের কি? গোলাম। গোলাম কি নিজের মন মতো চলে না মালিকের মন মতো? এখন গোলাম যদি কোনোদিন মালিকের অর্ডারের বাহিরে গিয়া নিজেই মালিক হওয়ার জন্য চেষ্টা করে, ওই মালিক কি ওর মতো অবাধ্য গোলাম রে আর রাখবে? কথাগুলো বিবেকের মধ্যে ঢুকাবেন আজকে ভালো করে। ইবাদত কি জিনিস? ও ভাই আমার, দেখেন, আপনি সকাল 8টার দিকে চলে যান অফিসে, বিকাল 5টায় আসেন, 8টা টু 5টা ডিউটি। এই যে 9 ঘন্টা আপনি অফিসে গিয়ে কাজ করেন, এই 9 ঘন্টা আপনি কাজ করার জন্য অফিসের মালিক আপনারে 20,000 টাকা বেতন দেয়। এবার সকাল 8টা থেকে 5টা পর্যন্ত এই টোটাল সময়টা অফিসের মধ্যে আপনি কিন্তু নিজের মন মতো চলতে পারেন না। আপনাকে কাজ ভাগ ভাগ করে দেওয়া হয়। এই কাজগুলো যথাসময়ে আপনাকে আপনার মালিককে বুঝিয়ে দিতে হবে। এই 9 ঘন্টা আপনি হেলায় খেলায় কাটাতে পারেন না। এই 9 ঘন্টার বাহিরে আপনি আপনার যা খুশি তাই করতে পারেন, কিন্তু এই 9 ঘন্টা মালিক আপনার থেকে কিনে নিয়েছে। এই 9 ঘন্টা আপনি বসে বসে ফেসবুক চালাইতে পারবেন না। এই 9 ঘন্টা বসে বসে আপনি আরেকজনের সাথে কথা বলতে পারবেন না। এই 9 ঘন্টা আপনি অফিসে গিয়ে ঘুমায় থাকতে পারবেন না, বরং এই 9 ঘন্টা আপনাকে আইন ও কানুন মানতে হবে ওই অফিসের মালিকের। ঠিক কি না? এবার আপনি আপনার নিজের জীবনের দিকে তাকান। আপনি যদি আল্লাহর গোলাম নিজের দাবি করেন, তাহলে আপনার সারা জীবনটা যিনি কিনে নিয়েছেন তিনি কে? বিনিময়ে আপনার 20,000 টাকা দিবে না, বরং বিনিময়ে দিবে আল্লাহ তার বানানো জান্নাতটা। তাইলে জান্নাতের বিনিময়ে আপনি যে আপনার জীবনটা বিক্রি করে দিয়েছেন, সময়টা বিক্রি করে দিয়েছেন। ওই অফিসের কর্মচারী সকাল 8টা থেকে 5টা পর্যন্ত তার অফিসের মালিকের বিধান মতো চলা লাগে। যদি তার অফিসের মালিকের বিধান মতো না চলে, 2-1বার তাকে সাবধান করা হয়। যদি সাবধান না হয়, তার মতো থার্ড ক্লাস কর্মচারীরে বের করে দেওয়া হয়। তোর মতো বেটা বাদাম মারে লাগবো না, তুই বের হয়ে যা, নতুন কর্মচারী নিয়োগ দিব। একইভাবে আপনাকে আল্লাহ তাআলা আল্লাহর গোলাম বানিয়েছে। এবার আপনি যদি আল্লাহর হুকুম আহকাম মতো না চলে, নিজের মন মতো চলা শুরু করেন, আলেম ওলামারা আপনাকে হয়তো 2-1বার কোরআন হাদিস দিয়ে সাবধান করবে। এরপরেও যদি সাবধান না হন, আল্লাহ তাআলা আপনাকে তার গোলামির খাতা থেকে তার নামটাও কেটে দিবে। কারণ তুই যদি আমার গোলাম হস, তুই তো আমার মতো চলবি। আমার গোলাম দাবি করার পরে তুই যদি আব্রাহাম লিঙ্কনের মতো কিংবা অন্য কারো মন মতো চলিস, তাহলে তো হবে না। এই জন্য বাংলাদেশের মানুষের সব চাইতে বড় বিষয়টা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। তারা এই ইবাদতের কনসেপ্টটাই বোঝে না। ইবাদত কি জিনিস জিজ্ঞেস করলে বলবেন নামাজ। আমি আপনাদেরকে বলি না, নামাজ ইবাদত না। ইবাদত কি জিনিস জিজ্ঞেস করলে বলবেন রোজা। আমি বলবো না, না রোজা ইবাদত না। ইবাদত কি জিনিস বললে বলবেন মাহফিল। আমি বলবো না, মাহফিল ইবাদত না। এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে পার্ট অফ ইবাদাহ। ইবাদতের এক একটা অংশ, ইবাদতের এক একটা অংশ কিন্তু সামগ্রিকভাবে ইবাদত বলতে নামাজকে বোঝানো হয় নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, এই যে এটা কি আমার? জোরে কোন, এটা কি আমার কপাল বা মাথা চোখ যাই মনে করেন? এটা আমার পা, এটা আমার নাক, এটা আমার কান। তাইলে এটা যদি হাত হয়, এটা যদি মাথা হয়, এটা যদি পা হয়, এটা যদি পেট হয়, মানুষটা কই? মানুষটা কই? আমার হাতটা কাইটা রাখলে এটা কিন্তু মানুষ না। আমার চোখটা বের করে ফেললে এটা মানুষ না। আমার পাটা কেটে আলাদা করে রেখে দিলে এটা আসলে মানুষ না। বরং মানুষ হচ্ছে আমার মাথার চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত সবটা মিলানোর পরে হয় এটা একটা মানুষ। কথা কি বোঝাতে পারছি? তাইলে ইবাদত তো শুধু নামাজ না, শুধু রোজা না, শুধু হজ না, শুধু যাকাত না। এগুলা ইবাদতের এক একটা পার্ট। হাত যেমন পার্ট, পা যেমন পার্ট, চোখ যেমন পার্ট, অংশ। এইভাবে নামাজ, রোজা, হজ, যাকাত এক একটা অংশ। তাইলে আপনি বলবেন হুজুর, তাইলে আসলে ইবাদতটা কি জিনিস?
এবাদতটাকে যদি আপনাকে আমি এক কথায় বুঝিয়ে দিই তাহলে এভাবে বোঝানো যাবে, তার কুমা হাররামাল্লাহ ওয়া আদাউ মাফতারাদাল্লাহ। এবাদত হচ্ছে আপনি আপনার সারা জীবনে আল্লাহর সকল ফরজ বিধানগুলো নির্দ্বিধায় মেনে নেওয়া এবং সকল হারাম বিধানগুলো নির্দ্বিধায় ছেড়ে দিতে পারার নামটাই হচ্ছে ইবাদত। শুধু নামাজের নাম যদি বাজান ইবাদত হয়, তাইলে তো মাগরিবের পরে, আসরের পরে মাগরিবের ঠিক কয়েক মিনিট আগ মুহূর্তে একটা সময় থাকে, ওই সময়টার নাম হচ্ছে নিষিদ্ধ সময়। ওই সময় কেউ যদি নামাজ পড়ে সপ্ত দূরের কথা, উল্টা আরো গুনাহ হবে। এটা কি জানেন? নিষিদ্ধ সময় আসরের পরে মাগরিবের ঠিক কয়েক মিনিট আগে এই সময়টা থাকে, জেনে নিবেন ওই সময়ে নামাজ পড়া হারাম। নামাজ পড়া যদি ইবাদত হয় তাইলে তো কথা ছিল সব সময় পড়ার জন্য ইবাদত, কিন্তু না, কখনো কখনো নামাজ পড়া ইবাদত, আবার কখনো কখনো নামাজ না পড়াটা ইবাদত। রোজার নাম যদি ভাজান ইবাদত হয় তাহলে তো ঈদের দিন রোজা রাখলেও সব পাওয়ার কথা ছিল, কিন্তু হাদিস কি বলে? ঈদের দিন যদি কেউ রোজা রাখে সব তো দূরের কথা, উল্টা আরো হারামের গুনাহ হবে। কারণ ঈদের দিন রোজা রাখতে নিষেধ যিনি করেছেন তিনি কে? তাইলে নামাজ কখনো পড়া ইবাদত, আবার নামাজ কখনো না পড়া ইবাদত। রোজা কখনো রাখা ইবাদত, আবার রোজা কখনো ভাঙ্গা ইবাদত। তাইলে আসলে ইবাদতটা কি? ইবাদত হচ্ছে আমার আল্লাহ যা বলেছে সবটা মেনে নেওয়া, আমার আল্লাহ যা নিষেধ করেছে সবটা ছেড়ে দেওয়া। এই সকল বিষয়গুলোকে একত্রিত করলেই হবে ইবাদত। ঠিক না ব্যাঠিক? এই ইবাদতের কনসেপ্টটা আজকে ক্লিয়ার হয়ে গেলেন, আর যেন জীবনে কোনোদিন ভুলে না যান। আমার ভাইয়ের এবার লক্ষ্য রাখেন, আপনি যদি আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী সকালবেলা এই যে এখন মাহফিল শেষ করে এই যে এখন মাহফিলে বসে আছেন, কার খুশির জন্য? জোরে কন, এটা ইবাদত। এরপরে এবার আপনি মাহফিল থেকে বের হয়ে রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন, ঘুমের আগে দোয়া পড়ে ঘুমালেন, আবার ঘুম থেকে উঠে দোয়া পড়লেন, তাইলে আপনার পরিপূর্ণ ঘুমটাও হবে ইবাদত। এরপরে ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ ইবাদত। এরপরে আপনি হালাল জীবিকা উপার্জনের জন্য মাঠে কাজ করতে গেলেন, আপনি যতটা সময় পর্যন্ত কাজ করলেন কাজটাও হবে ইবাদত। এরপরে আপনি ক্ষেতের সবজিগুলা নিয়ে বাজারে গেলেন বিক্রি করার জন্য, ওখানে যদি আপনি 2 নাম্বারি ছলচাতুরি না করেন আপনার ব্যবসাটা হবে ইবাদত। এরপরে যদি আপনি কোনো রাজনৈতিক দল করেন, আপনি যদি আল্লাহর খুশির জন্য রাজনীতি করেন রাসূলের দেখানো পথে, তাইলে আপনার রাজনীতিটাও হবে কিন্তু ইবাদত। ইবাদত হতে পারে আপনার জীবনের 24টা ঘন্টা, 24টা ঘন্টাই হতে পারে মুমিনের জন্য ইবাদত। এখন আমরা বাংলাদেশের মানুষ তো মনে করি ব্যবসা ব্যবসা, রাজনীতি রাজনীতি, অর্থনীতি অর্থনীতি, পরিবার তো পরিবার। ইবাদত মানে আমরা মনে করি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ লাগবে 1 ঘন্টা, কিন্তু দিনের রাতে মিলায়া আল্লাহ তো সময় দিয়েছে 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় তুমি 1 ঘন্টা যদি আল্লাহর ইবাদত করো, বাকি 23 ঘন্টা করলা কি? বাকি 23 ঘন্টা যদি আল্লাহর বিধান মতো না চলো, তাইলে তোমার 1 ঘন্টা হবে আল্লাহর ইবাদত, আর বাকি 23 ঘন্টা হবে শয়তানের ইবাদত। কথা কয় না? এখন আপনি চিন্তা করেন আমাদের বাংলাদেশে আল্লাহর ইবাদত করনেওয়ালা ব্যক্তি বেশি না শয়তানের ইবাদত? আপনি কইবেন হুজুর কইলে হইল নাকি আমি শয়তানের ইবাদত করি? আপনি আমার জোর কইরা শয়তানের দলে দিলেই কেউ হবে নাকি? আমি বলবো না ভাই, জোর করে দিব না। এবার আমি এমন একটা যুক্তি আপনার সামনে পেশ করব, এরপরে আপনি নিজের বিবেকের কাছে নিজেই প্রশ্ন করবেন। আমার ভাইরা, আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি আম হয় কোন জেলা জানেন? হ্যাঁ, চাপাই, রাজশাহী। আমাদের তো অনেক যাওয়া আসা হয়। রাজশাহী, চাপাই নবাবগঞ্জে যখন আপনি যাবেন, আপনি দেখবেন বিরাট বিরাট মাইল কে মাইল শুধু আমের বাগান, বিরাট বড় বড় আমের প্রজেক্ট। ওই আম বাগান, একটা আম বাগানের মধ্যে 1000 আমের গাছ আছে, 4টা 5টা সারিতে ভাগ করা 1000 আমের গাছ। কিন্তু
1000 আমের গাছের মধ্যখানে একটা নারিকেল গাছ, 2টা সুপারি গাছ, একটা নিম গাছ, 2-1টা বিচ্ছিন্ন গাছও আছে। এবার আমার ভাইয়েরা একটু জবাব থাকলে বলেন, 1000 আম গাছ যেখানে আছে মধ্যখানে যদি 2টা নারিকেল গাছ থাকে, তাইলে ওই বাগানের নাম কি নারিকেল বাগান নাকি আম বাগান? কি বাগান? কিন্তু ওই আম বাগানে নারিকেল গাছও আছে না নাই? পরিমাণ 2টা কম। 1000 আম গাছের মধ্যে 2টা নারিকেল গাছ থাকলে ওই জায়গার নাম যেমন নারিকেল বাগান হয় না আম বাগান হয়। দিনের মধ্যে 24 ঘন্টার 23 ঘন্টা শয়তানের পেছনে কাটায়া 1 ঘন্টা আল্লাহর জন্য নামাজ পড়ার পরে তুমি আল্লাহর ইবাদত না, তুমি শয়তানের ইবাদতই হয়ে গেলা। আল্লাহর ইবাদত যদি করতে চাও তাইলে পুরা পাকাপাকি 24টা ঘন্টাই দিতে হবে কাকে? আমার ভাইয়ের এবার প্রশ্ন আসে, আমি আল্লাহর ইবাদত করব কতদিন? উত্তর হবে দুনিয়াতে বাঁচবেন যতদিন। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দুনিয়াতে যতটা সময় তুমি বাঁচবা তুমি শুধুমাত্র ইবাদত করবা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা প্রথম বিষয় হচ্ছে ইবাদত শুধুমাত্র এক আল্লাহর করতে হবে। আর 2 নাম্বার বিষয় হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরেই সব চাইতে বেশি গুরুত্ব দিবা তুমি যাদেরকে, তারা বাহিরের কেউ না, তারা হচ্ছে তোমার পিতা এবং মাতা। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ নিজে পিতামাতার স্থানকে বরাদ্দ করে দিয়েছেন। পিতামাতার জায়গাটা আল্লাহ তাআলা তিনার পরেই রেখেছেন। তার মানে ইসলামে পিতামাতার গুরুত্ব বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ওয়ালা তানহারহুমা, তুমি তোমার পিতামাতারে কোনোদিন ধমক দিয়ে কথা বলবা না, বিরক্ত হবা না, উফ শব্দটা তাদের সাথে করবা না। কখন করবা না? ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার, যখন তারা তোমার বয়স থাকতেই তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, বুড়া বুড়ি হয়ে যাবে। আল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থার কথা এখানে উল্লেখ করলেন। ও আমার ভাইরা লক্ষ্য করেন, মানুষ যখন বুড়া হয় তখন আসলে মানুষ মূলত বাচ্চাদের মতো হয়ে যায়। বয়স যত বাড়ে সে তখন ধীরে ধীরে বাচ্চা পোলাপানের মতো হয়ে যায়। বাচ্চা ছেলে যেমন ভুলে যায়, বাচ্চা ছেলে যেমন জামা কাপড় নষ্ট করে দেয়, মানুষের বয়স যখন বেড়ে যায় সেও তখন কথা বোঝে না, কম শুনে ভুলে যায়, জামা কাপড় নষ্ট করে ফেলে। আল্লাহ বলে, বান্দা ওয়ালা তানহারহুমা, খবরদার বান্দা কোনোদিন তোর মা বাবারে ধমক দিবি না। বৃদ্ধ অবস্থায় বাবা এসেছে আপনার ঘরে, এসে বাবা সন্তানকে বলতেছে, বাবা রফিক আমার জন্য গ্যাস্ট্রিকের ওষুধটা নিয়ে এসো, মনে করে গ্যাস্ট্রিকটা বেড়ে গেছে। আপনি বাবার জন্য ওষুধটা এনে রাখলেন। বাবা দেখবেন আবার বিকালের দিকে আবার এসে বলবে, বাবা গ্যাস্ট্রিকের ওষুধটা এনো। আপনি বলবেন, বাবা আনছি। বাবা আবার হঠাৎ করে রাত্রিবেলায় খাওয়ার পরে আপনারে বলবে, বাবা গ্যাস্ট্রিকের ওষুধটা যে আনতে বলছিলাম আনছেন নাকি? বাবা যে বিকালবেলা গ্যাস্ট্রিকের ওষুধটা খাইছে বাবার তো মনেই নাই। মনে না থাকার পরে এক প্রশ্ন, বাবা রাত্রিবেলা আবারও আপনাকে করতেই পারে, কারণ বাবা ভুলে গেছে। এবার সন্তান যদি কয়, হাই সারাদিন এক কথা নাকি, আনছি ওষুধ না খাইছেন মনে নাই আপনার, তোমার উপরে আল্লাহ লানত পড়বে। কারণ তুমি সন্তান, তুমি জীবন অতীতে ফিরে যাও, তুমি ছোট্টবেলায় ফিরে যাও। বাবার কোলে তুমি বসেছিলে, বাবার কোলে বসে তুমি তোমার বাবারে বলেছো, বাবা এটা কি? বাবা বলছে এটা লাইট। একটু পরে আবার সন্তান বলে, বাবা এটা কি? বাবা বলে লাইট। একটু পরে আবার বলে, বাবা এটা কি? বাবা বলে লাইট। বাবা বিরক্ত হয় না, বাবা বিরক্ত হয়ে থাপ্পড় দেয় না, এত কথা হস কেন? বরং তুমি ছোট্টবেলায় যতবার বলেছো বাবা এটা কি, বাবা এটা কি, বাবা তোমার কপালে চুমু দিয়ে ততবারই জবাব দিয়েছে। এখন বাবা মা যখন বুড়া বুড়ি হবে, এই আচরণটা তুমি যদি বাবা মার কাছে ফিরিয়ে দিতে পারো, এটা হবে ইহসান।
তুমি আচরণটা ফিরায় দাও তোমার মা বাবাকে। তুমি তোমার মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলো না, তাদেরকে তাদের হক ফিরিয়ে দাও। এজন্য আল্লাহর হাবিব বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত, আর আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে নিহিত হয়েছে। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত একজন সাহাবী হারিসা ইবনে নুমান, আল্লাহর হাবিব রাত্রিবেলা ঘুমালেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন, নিমতু, আমি ঘুমিয়ে গেলাম। ফানাযারতু, আমি দেখলাম, ফানাযারতু ফিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে দেখলাম একজন কারি অত্যন্ত চমৎকার ভাবে জান্নাতের ভেতরে কোরআন তেলাওয়াত করেছে। আমি জানতে চাইলাম কে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে। আমাকে বলা হলো, আপনার প্রিয় সাহাবী হারিসা ইবনে নুমান জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ কোন। আমি হারিসাকে সকালবেলা জিজ্ঞেস করলাম, হারিসা, শব্দের মধ্যে আমি জান্নাতে তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি শুনতে পেয়েছি। ও হারিসা, কি এমন আমল করো যার কারণে জান্নাতের মধ্যে তোমার তেলাওয়াত আমি শুনতে পেয়েছি? হারিসা ইবনে নুমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল আমি করি না, আমি শুধুমাত্র আমার পিতামাতার সেবা যত্নটা ঠিক মতো করি। আল্লাহর হাবিব বললেন, ও হারিসা, এই কারণে আল্লাহ তাআলা তোমার কণ্ঠের আওয়াজকে জান্নাতে পৌঁছে দিয়েছে। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে একদিন বললেন, ওমর, আমাদের দূরবর্তী একটি স্থানে কর্ণ নামক জায়গায় এক লোকের বসবাস। ওই ব্যক্তির নাম হচ্ছে ওয়াইজ আল কর্ণী। বাংলাদেশে যাকে বলা হয় ওয়াসকরণী। ওয়াসকরণী শব্দটা সঠিক না, মূলত তার নাম ছিল ওয়াইজ আল কর্ণী। কর্ণ নামক শহরে তার বসবাস ছিল। আল্লাহর হাবিব বললেন, ওমর রে, ওই ওয়াইজ আল কর্ণী দূর দেশে বসে ঈমান এনেছে, কিন্তু আমার হাতে হাত রেখে কালিমা পড়তে পারছে না। আমাকে দেখার সৌভাগ্য তার হচ্ছে না। তার কারণ ওয়াইজ আল কর্ণীর মা বড় অসুস্থ। ওয়াইজ আল কর্ণী তার মায়ের খেদমত করছে। ওয়াইজ আল কর্ণী যদি তার মাকে ফেলে আমার কাছে চলে আসে, তাইলে তার মা বড় কষ্টে পড়ে যাবে। শুধুমাত্র নিজের মায়ের খেদমত করার কারণে আমি নবীরে দেখার সৌভাগ্য তার হচ্ছে না। তবে ওমর, তোমারে আমি বলে দিয়ে গেলাম, ওয়াইজ আল কর্ণীকে আল্লাহ তাআলা মায়ের খেদমত করার কারণে ঠকায় নাই, বরং ওয়াইজ আল কর্ণীকে আল্লাহ তাআলা এই জামানার একজন মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করে নিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া কি, এটা তো আপনি বুঝেন নাই, এজন্য সুবহানাল্লাহটা বলতে পারলেন না। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে এমন ব্যক্তি, যে ব্যক্তি যদি আল্লাহর দরবারে কোনো কিছু দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথেই তা কবুল করে নেয়। তাইলে ওয়াইজ আল কর্ণী সাহাবী হতে পারে নাই, রাসূলকে দেখতে পারে নাই, কিন্তু এত বড় পাওয়ার আল্লাহ তাকে কেন দিয়েছে? তার অন্যতম কারণ হচ্ছে সে মায়ের সেবা করেছে। আল্লাহর হাবিব বললেন, ওমর, আমার ইন্তেকালের পরে তুমি যদি কোনোদিন ওয়াইজ আল কর্ণীর সাক্ষাৎ পাও, তুমি ওমর নিজে তার কাছে গিয়া দোয়া চাইবা। ওমর রে বলতেছে রাসূল। ওমর রে? কোন ওমর? যেই ওমরের ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে কোনো নবী নাই, তবে আমার পরে যদি কোনো মানুষকে আল্লাহ নবী বানাতেন, লাকানা ওমর, ওমরকে বানাতেন। ওই ওমরকে রাসূল বলছেন, ওমর, আমার পরে যদি কোনোদিন তুমি ওয়াইজ আল কর্ণীর সাক্ষাৎ পাও, তার কাছে দোয়া চাইবা। আল্লাহর হাবিবের পরে আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্বে এলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিদায়ের পর মুসলিম বিশ্বের খলিফা হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর যখন খলিফাতুল মুসলিমিন, তিনি মদিনার আনাচে কানাচে নতুন কোনো মেহমানকে যদি দেখতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু শুরুতেই নাম জিজ্ঞেস করতেন। শুরুতেই বলতেন, ভাই তোমার নাম কি? তোমার তো মদিনায় আগে দেখি নাই, তোমার নাম কি ওয়াইজ কর্ণী নাকি? ওয়াইজ আল কর্ণী কি তুমি নাকি? তারা বলতো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হঠাৎ একদিন নতুন একজন আগন্তুককে দেখতে পেলেন। ওমর ফারুক বললেন, ভাই মাসমুকাল কারীম, আপনার নাম কি? যাকে বলা হয়েছে আপনার নাম কি, সে এবার জবাব দিয়ে বলে,
ইসমি ওয়াইজাল করনি, আমার নাম হচ্ছে ওয়াইজাল করনি। কোন ওয়াইজাল করনি আপনি বুঝতে পেরেছেন? যে ওয়াইজাল করনির কথা রাসূল বলে গিয়েছেন যে সে একদিন আসবে, হয়তো আমি থাকবো না, মদিনায় আসবে, আসলে তুমি তোমার জন্য একটু দোয়া চেয়ে নিবা, কারণ সে যা দোয়া করে সাথে সাথে কবুল করেন কে? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু তার হাত দুটো ধরে চুমু দিলেন, বললেন ভাই আপনার কি মা বেঁচে আছে? বলে হ্যাঁ এখনো আছে। সুস্থ হয়েছে? বলে আগের চেয়ে ভালো। আচ্ছা ভাই, রাসূল আপনার কথা আমারে বলেছিলেন ওয়াইজাল করনিকে যদি তুমি কোনোদিন সাক্ষাৎ পাও দোয়া চেয়ে নিবা। মায়ের দোয়ার বদৌলতে আজকে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়েছেন। আমি ওমরে ফারুক আজকে আপনার কাছে দোয়া চাইলাম, মেহেরবানি করে আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া চাচ্ছেন কে? জোরে বোঝেন, দোয়া চাচ্ছেন কে? ওমর। ওমর কে? তৎকালীন প্রেসিডেন্ট। এখন আমাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরাও কিন্তু দোয়া চায়, হুজুরদের কাছে চায়। তো সব হুজুরদের কাছে না, তাদের পালিত পোষ্য কিছু হুজুর আছে, ঠিক কি না? তাদের কাছে চায়। শুধু তাই না, আমরা দেখি ক্ষমতায় যাওয়ার আগে বা নির্বাচনে যাওয়ার আগে শাহজালালের মাজারেও গিয়ে দোয়া চায়। মাজারে যখন পীরের কাছে গিয়ে দোয়া চায়, তখন আপনি কি বুঝেন? যে গেছে নির্বাচনের আগে মাজারে গিয়া দোয়া চাইতে, সে কি দোয়া চায়? কি মনে হয় আপনার? কি দোয়া চায়? কি বলে? সে বলে ও বাবা মেহেরবানি করে তুমি ক্ষমতায় আমাদেরকে আবার এনে দাও। যারা ক্ষমতায় আসতে পারে না তারা বলে ক্ষমতায় এনে দাও, আর যারা ক্ষমতায় আছে তারা কয় আল্লাহ ক্ষমতা আরো বাড়ায় দাও। স্বাভাবিকত রাজনৈতিক নেতাদের দোয়া কিন্তু এটাই হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু তো প্রেসিডেন্ট, তিনি তো দোয়া চাইতে পারতেন যে আমার রাজ্য আরো বড় বানায় দাও, আমি যেন আরো বড় প্রেসিডেন্ট হয়ে গোটা পৃথিবী শাসন করতে পারি, দোয়া করেন। কারণ দোয়া যদি করে, এমন জায়গায় দোয়া চাওয়া হচ্ছে, ওই বান্দা যদি একবার দোয়া করে কবুল করবেন কে? তার কাছে যাওয়ার পরে ওমরে ফারুক ক্ষমতার জন্য দোয়া চাইলেন না, টাকা পয়সার জন্য দোয়া চাইলেন না, বরং ওমরে ফারুক বললেন ভাই ওয়াইজাল করনি একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমি ওমরের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। কত বড় কথা! ওমরের মতো মানুষ বলছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, পিতামাতা এমন এক জায়গা যেখানে বেয়াদবি করা যায় না। পিতামাতার খেদমত করতে পারার জন্য ভাগ্য লাগে, ভাগ্য। হতভাগাদের কপালে এটা জুটে না। আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতে সৌভাগ্য দান করেছেন তাদের কপালে জুটে। কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়ে গিয়েছে, হায় হায়, পিতামাতার খেদমতকে সন্তানেরা রহমত মনে করে না, বরং পিতামাতার খেদমতকে সন্তানেরা বোঝা মনে করে। কথা কন না? নাকি আপনাদের এলাকার পরিস্থিতি ভিন্ন? আমি তো জানি না। পিতামাতার খেদমতকে এখন সন্তানেরা বোঝা মনে করে, বোঝা। শুধু মনে মনে চিন্তা করে বুড়াটা মরে না কেন, বুড়িটা মরে না কেন, মরলেই তো জায়গা জমিগুলা ভাগ ভাগ করে নিয়ে যাব। আছে না নাই? আমি এমনও দেখেছি বাবা মারা গিয়েছে, ওই নারী একা হয়ে গিয়েছে, বৃদ্ধা মহিলা বয়স হয়ে গিয়েছে 60-এর কাছাকাছি, 3জন ছেলে আছে। এবার মায়ের দায়িত্ব কারা নিবে? বাবা তো নাই, মায়ের দায়িত্ব কারা নিবে সেটা নিয়ে এখন কথা কাটাকাটি হয়। বড়জন কয় তুই নে, মেজজন কয় আমি পারবো না, আমার ব্যস্ততা বেশি, আমি থাকি শহরে, ছোটজন রেদে। ছোটজন কয় আমি একা পারবো নাকি, তুমিও নাও। কে নিবে? একজন আর একজনের দিকে তাকায়। অবশেষে সিদ্ধান্ত হলো, বড়জন বলে আচ্ছা ঠিক আছে, আমি কষ্ট মষ্ট কইরা 10 দিন। মেজজন কয় ঠিক আছে, কি আর করা, তাইলে আমিও 10 দিন। ছোটজন বলে আমিও 10 দিন। ওই অসহায় মা তার দায়িত্ব অবশেষে 3 সন্তান 10 দিন করে ভাগ করে নেয়। এমন কথাও শুনেছেন কিনা? 10 দিন করে ভাগ করে নেয়। চিন্তা করেন। ও ভাই, বুড়ি মানুষ, বয়স হয়ে গিয়েছে, মাসের 10 তারিখ যে কবে চলে গেছে তার তো খবর নাই। 10 দিন বড় সন্তানের ঘরে থেকেছে, 11তম দিন
ওই মায়ের তো জানা নাই কবে 10 দিন আর কবে 11 দিন। 11তম দিন সকালবেলায় বৃদ্ধা মা দেখলো আমার বড় ছেলে বাজার থেকে একটা রুই মাছ কিনে এনেছে। মা এবার দেখার পরে মুরব্বী মানুষ চিন্তা করলো দুপুরে মাছের মাথাটা দিয়ে আমি একটু ভাত খাবো। বুড়ো মানুষ খেতে পারে কম কিন্তু একটু স্বাদ জাগে বেশি। চিন্তা করলাম এটার মাছের মাথাটা দিয়ে একটু ভাত খাবো। এবার দুপুরবেলায় খাবার সময় বড় ছেলে তার সন্তানাদি স্ত্রীকে নিয়ে খেতে বসেছে। মায়ের খবর নাই, মাকে ডাকও দেয় না। মা জোহরে নামাজ পড়ে তসবিহ পড়তেছে আর চিন্তা করতেছে এই বুঝি আমার বাজান ডাক দিবে, একসাথে খেতে বসবো। মাও আর মাকে ডাকা হয় না, নিজেদের মতো খাবার দাবার খাওয়া হচ্ছে। জোহরের পরে 1 ঘন্টা চলে গেছে, মায়ের খবর নাই। অবশেষে খাওয়া দাওয়ার পরে হাঁড়ি পাতিল ধুয়ে বড় ছেলের বউ এবার এসে বলে মা বসে আছেন কেন? আজকে যে মাসের 11 তারিখ আপনার কি মনে নাই? আজকে তো খাবারের ডেট আমাদের ঘরে না, আজকে আপনার খাবারের তারিখ মেজো বউয়ের ঘরে, ওখানে যান। মাকে মেজো বউয়ের ঘরে পাঠায়া দিল। আমি তোমারে বলি ছেলে, তুমি যদি চাও আল্লাহর রহমত পেতে তাহলে তোমার ঘরের দরজা, তোমার হাড়ি পাতিল, তোমার রান্নাঘর, তোমার পকেট, তোমার ব্যাংক ব্যালেন্স তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য 30 দিনই খোলা রাখতে হবে। 30 দিনই খোলা। তুমি তোমার মাকে বলতে পারো মা আমার তো আরো 2টা ভাই আছে, আমরা তো 3 ভাই, আমার বাকি ভাইয়েরাও তো আপনার খেদমত করে জান্নাতে যেতে চায়, কেউ তো সুযোগ হাতছাড়া করতে চায় না। এই জন্য আমরা 3 ভাই 10 দিন করে আপনার দায়িত্ব ভাগ করে নিলাম। তবে মাঝে আপনি 10 দিন আর 11 দিন না, আপনার জন্য আমার রান্নাঘরটা সব সময়ের জন্য খোলা। আপনি যখন খুশি আসবেন আমার রান্নাঘরে ঢুকে পাতিলে ঢাকনা তুলে যা খুশি খাবেন। আপনি খাওয়ার পরে যদি কিছু থাকে তাইলে আমরা খাবো। এটা আপনার বলা দরকার, ঠিক কি না? ও ভাইরা আমার, আমাদের কেমন সন্তান জন্ম হচ্ছে? আমরা তো ইব্রাহিমের দিকে তাকালে দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তিনিও নবী, নাম হচ্ছে ইসমাঈল। নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করলেন। বাবা ইব্রাহিম তিনি নবী, তিনি থাকেন দূরবর্তী জায়গায়। তিনি খবর পেলেন আমার ছেলে ইসমাইল বিয়ে করেছে, তবে বিয়েতে আমি থাকতে পারি নাই। তিনি একদিন চিন্তা করলেন বৌমারে দেখার জন্য আমি একদিন ইসমাইলের ঘরে যাব। বাবা ইব্রাহিম কয়েকদিনের পথ পাড়ি দিয়ে লম্বা সফর করে একদিন ইসমাইলের বাড়িতে আসলেন। এসে বাহির থেকে সালাম দিলেন, ভেতর থেকে জবাব আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা কি ইসমাইলের ঘর? ভেতর থেকে নারী কণ্ঠে আওয়াজ এলো, হ্যাঁ এটা ইসমাইলের ঘর। ইব্রাহিম নবী বললেন তোমরা কেমন আছো মা? ভেতর থেকে আওয়াজ এলো, খুব একটা সুবিধার না। দেখেন কেমন আছো মা? সুবিধার না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা তোমার স্বামী কোথায়? বলে কাজ করতে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম 2-1টা কথা বলার পরে দেখলেন তার কথার দ্বারা বেয়াদবির গন্ধ আসে, এবং ইব্রাহিম যে একজন মুরব্বী মানুষ, এত দূর সফর করে গিয়েছে, তাকে একটু বসতেও বলে না, আসতেও বলে না, ভালো মন্দ জিজ্ঞাসা করে না, বরং ইব্রাহিম আশায় যেন উনি একটু বিরক্তিবোধ হচ্ছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন মা আমি এক বৃদ্ধ মানুষ, দূরদেশের মুসাফির, আমি এসেছিলাম তোমার স্বামীর খোঁজে। তবে তোমার স্বামী ইসমাইলকে যেহেতু পেলাম না, তোমার স্বামী ইসমাইল যখন ঘরে আসবে তখন তুমি তার কাছে আমার সালাম পৌঁছে দিবে, আর তুমি তাকে বলবা তোমাদের ঘরের চৌকাঠটা নষ্ট হয়ে গেছে, চৌকাঠটা যেন পরিবর্তন করে নেয়। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলে চলে গেলেন। দুপুরবেলায় খাওয়ার জন্য ইসমাইল ঘরে আসলেন। খাওয়া দাওয়া করার মুহূর্তে স্ত্রী বললেন স্বামী এক মুরব্বী এসেছিল। ইসমাইল কয় মুরব্বী আবার কে? তোমার কাছে কেন আসবে? বলে আমি তো চিনি না, এসেছিল, সালাম দিয়েছে, জিজ্ঞেস করছে কেমন আছেন না আছেন। এরপরে যাওয়ার সময় আমারে বলে গিয়েছে
আপনি যখন আসবেন আপনাকে যেন আমি তার সালাম পৌঁছে দেই, এবং তার একটা কথা ছিল, সেই কথাটা হচ্ছে ঘরের চৌকাঠটা যেন আপনাকে পাল্টে ফেলতে বলি। অথচ ওই বেটা যাওয়ার পরে আমি তো চৌকাঠ চেক করে দেখি আমাদের চৌকাঠ তো ভালোই আছে। আমার ভাইরা ভালো করে বোঝেন, ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, আবার তার ছেলে ইসমাইল একজন নবী। নবীর কথা বুঝতে হলে নবী হওয়া লাগে। নবীর কথা তো তুমি বুঝবা না, কারণ ইব্রাহিম যদি যাওয়ার সময় বলতো তুমি আসলে খারাপ নারী, তোমার স্বামী আসলে বলবা যেন তোমারে তালাক দেয়, ওই বেটি তো জীবনে কোনোদিন আর কইতই না। ঠিক না? পাগল হইছি নাকি নিজের জামাইয়ের এটা বলবো? অসম্ভব। এই জন্য ইব্রাহিমও একটা পাসওয়ার্ড ইউজ করলেন, পাসওয়ার্ড, গোপন কথা। চৌকাঠটা পাল্টায় ফেলতে বলবা। এখন এই পাসওয়ার্ডটা বোঝার মতো ক্ষমতা ইসমাইলের আছে না নাই? ইসমাইল বললেন, ওরে অভাগিনী, যিনি এসেছিলেন তিনি আর কেউ না, তিনি হচ্ছে আমার পিতা, এই যুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর ইব্রাহিম। আমার পিতা এসেছিল খোঁজ খবর নেওয়ার জন্যে। তুই হয়তো আমার পিতার সাথে উত্তম আচরণ করতে পারিস নাই। আমার পিতা যাওয়ার সময় চৌকাঠ যেটা পাল্টাতে বলেছে সেটা ঘরের চৌকাঠ না, সেটা আমার জীবনের চৌকাঠ, আর সেটা হচ্ছিস তুই। যা, মুহূর্তের মধ্যে তোরে তালাক দিয়ে দিলাম। ও ভাই আমার, আজ থেকে 1000 বছর পূর্বে ইব্রাহিম নবীর ইতিহাস দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ইব্রাহিমের কথায় ইসমাইল তার বউ তালাক দিতে পেরেছে, আর বর্তমানে ছেলেরা বাপের মায়ের কথায় বউ সারা তো দূরের কথা, বউয়ের কথায় বাপ মারে তালাক দেয়। বউ যদি বলে তোমার বাপটা খারাপ, বউ যদি বলে তোমার মাটা লোভী, বউ যদি বলে তোমার ভাইটা খারাপ, তোমার বোনটা খারাপ, তখন দেখবেন বউয়ের কথায় সে তার মা বাবা থেকে আলাদা হয়ে যায়। আছে না নাই? আমাদের পাশে মহিলা প্যান্ডেল আছে, আমাদের মায়েরাও কথাগুলো শুনছে। ও মা, আপনি মন খারাপ করবেন না, কথাগুলো আমি আপনাকে বলছি না। তার কারণ আপনি আজকে মা, আপনি আজকে মা, আপনি কালকে হবেন শাশুড়ি। আজকে আপনি বাবা, কালকে আপনি হবেন শ্বশুর আব্বা। তার মানে আজকে আপনি মেয়ে হয়ে, আপনি আজকে মা হয়ে আপনার মেয়ের জন্য যেটা পছন্দ করবেন, আপনি যখন শাশুড়ি হবেন আপনার বৌমায়ের জন্য সেটাই পছন্দ করবেন। কারণ আল্লাহ তাআলা তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, সময় আল্লাহ তাআলা মানুষের জীবনে ঘুরিয়ে দেয় চক্রাকারে, চক্রাকারে সময় ঘুরতে থাকে। আজকে তুমি ছেলে হয়ে তোমার বাপ মাকে যদি অবহেলা করো, তোমার বাপ মা থেকে যদি পৃথক হয়ে যাও, তাদের সাথে যদি তুমি বেয়াদবি করো, কালকে কিন্তু তুমিও বাবা হবা। তুমি আজকে তোমার বাবা মার সাথে যা করবা, কালকে তোমার সন্তান আর সন্তানের বউ তোমার সেটা ফিরিয়ে দিবে। একেবারে কড়াই কন্ডাই হিসাব করে ফিরিয়ে দিবে, বাঁচতে পারবা না। আমার ভাইরা, বৃদ্ধ মা, ছেলে 2 তলা বাড়ি, ছেলে তার বউ বাচ্চা নিয়ে 2 তলায় থাকে, মা থাকে নিচতলায়। মাকে নিচতলায় পকেট রুম, ছোট্ট একটা ঘরে মাকে ফেলে রেখেছে। আলো বাতাস নাই, এমন একটা ঘরে মায়ের জায়গা হয়েছে, নিচতলার ঘুপড়ি ঘরের একটা ঘর। আর ছেলে বউ বাচ্চা নিয়ে সুন্দরভাবে 2 তলায় বড় পরিবেশে থাকতেছে। এমন নজিরও আছে না নাই? মায়েরে দিছে একবারে ছোট্ট এক কোণা একটা রুম, যেখানে আলো বাতাসও যায় না। প্রত্যেক দিন ওপর থেকে নিচে খাবার আসে, সবার খাওয়া দাওয়া শেষ করে নিচতলায় খাবার আসে, মায়ের জন্য আলাদা করে খাবার। একসাথে বসে মায়ের সাথে খায়ও না। ওপর তলায় মাছ খাওয়া হয়, মুরগি খাওয়া হয়, গোশত খাওয়া হয়, আর নিচতলায় আসে শুধু ডাল ভর্তা ভাত ভাজি, মাছ গোশত আসে না। একদিন হঠাৎ করে নাতি ভাত ডাল আর ভাজি নিয়ে তার দাদিরে খাওয়াতে এসেছে। খাওয়ানোর সময় নাতি গল্প করতেছে, দাদি দুপুরবেলায় তো আমরা মাছ দিয়া ভাত খাইছি, এখন মা দেখি শুধু তোমারে করল্লা ভাজি আর ডাল ভাত দিল, মাছ তো দিল না। ওই মা কত বড় কষ্ট পায় কলিজার ভেতরে। ওই মা, বৃদ্ধা মা, তখন তার নাতিরে বোঝ দেয়, আসলে নাতিরে,
মাছটা খাইতে আমি পারি না, বুড়া মানুষ, কাটা বাঁচতে পারবো না, এই জন্য তোর মা হয়তো আমারে দেয় নাই, তোরাই খা, ভালো থাক, দোয়া করি। কিন্তু অন্তরের ভেতরে কষ্ট আছে না নাই? ওই কষ্টটা দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে? একদিন হঠাৎ করে দুপুর বেলায় নিচতলায় যখন খাবার নিয়ে যাওয়া হচ্ছে, আধা ভাঙ্গা একটা প্লেটে করে খাবার দেয়, আধা ভাঙ্গা মাটির প্লেটে করে যখন নিচতলায় খাবার নিয়ে যাওয়া হচ্ছে, আসার সময় হঠাৎ করে স্লিপ করে পড়ে গিয়ে বাচ্চার হাত থেকে খাবারগুলো সব পড়ে থালাটা ভেঙে যায়। হাউমাউ করে বাচ্চা কাঁদতে থাকে। বাচ্চার মা দৌড়ে এসে বলে, বাবা কাঁদিস কেন, ব্যথা পেয়েছিস নাকি? বলে না, পাই নাই। তাহলে কাঁদিস কেন? যে ভাত পড়ে গেছে, প্লেট ভেঙে গেছে, জন্য কাঁদিস নাকি রে বাবা? কোনো সমস্যা নাই, ভাতের অভাব নাই, আবার তোরে ভাত দিয়ে আরেকটা প্লেট দেই, তুই তোর দাদিরে গিয়ে দিয়ে আয়। এবার বাচ্চা বলে, মা ব্যথার জন্য কাঁদি নাই, ভাত পড়ে যাওয়ার জন্য আমি কাঁদি নাই, আমি কাঁদছি এই জন্য যে প্লেটটা দিয়ে তুমি দাদিরে ভাত দাও, এই প্লেটটা যে ভেঙে গেল এই জন্য কাঁদেছি। কারণ আমি তো ভেবেছিলাম তুমি যখন বুড়া হবা তোমারও এই প্লেটেই ভাত দিব। এই যে প্লেটটা ভেঙে গেল, এখন আমি কি দিয়ে তোমারে ভাত দিব? আজকে আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যে আচরণ করবেন, আপনার সন্তান কিন্তু এই আচরণ দেখে দেখে শিখবে, ঠিক না? তাদেরকে যদি আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে আদর স্নেহ করে আগলে রাখেন, আপনার সন্তান দেখে দেখে শিখবে না আমার মা বাবা যখন বৃদ্ধ বিদ্যা হবে তখন আমিও আমার মা বাবাকে এভাবে আগলে রাখবো, এটাই হয়তো নিয়ম। আর আপনি যদি আপনার মা বাবার অবহেলা করেন তাহলে পরবর্তীতে আপনি নিজেও অবহেলার শিকার হবেন, ঠিক না ব্যাঠিক? আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়াল বাগী ওয়াল উকুক। এই দুনিয়াতে দুইটা এমন অপরাধ আছে যে দুইটা অপরাধের বিচার আল্লাহ তাআলা শুধু আখিরাতের জন্য করবেন বলে পেন্ডিং রাখেন না। ওই দুইটা অপরাধের বিচার আল্লাহ দুনিয়াতে এক ভাগ আগে করে দেন, আখিরাতের বিচার তো পরে হবেই। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল বাগয়ু, জুলুম করা। জোরে কোন কি করা? জোরে কোন কি করা? দুনিয়াতে আপনি যদি কারো উপর জুলুম করেন তাহলে আপনি মনে করবেন না এই জুলুমের বিচার বুঝি আল্লাহ শুধু আখিরাতে করবে না, বরং জুলুমের বিচার আল্লাহ দুনিয়াতেও এক ভাগ করে দিবে, এরপরে আখিরাতে আপনাকে নিবে। এই জন্য আমরা দুনিয়াতে দেখি যত বড় বড় জালিম তাদের কিন্তু সুখের সাথে মৃত্যু হয় না, বরং তাদের মৃত্যুটা এমন ভাবে হয়, এমন জায়গায় হয় যেখানে মৃত্যু হওয়ার পরে জানাজার নামাজ পড়ানোর মতো লোক পাওয়া যায় না। এমন ভাবে মৃত্যু হয়, সম্মানের সাথে হয় না। দুই নাম্বার, যেই অপরাধের বিচার আল্লাহ শুধু আখিরাতের জন্য বাজিয়ে রাখে না, দুনিয়াতেও এক ভাগ করে দেয়, ওই অপরাধের নাম হচ্ছে পিতা মাতার অবাধ্যতা। দুনিয়াতে সন্তান যদি পিতা মাতার সাথে বেয়াদবি করে, আজকে আপনি আপনার বাবার সাথে সবার সামনে বাজারে ভরা মজলিসে আপনি আপনার বাবাকে ধমক দিলেন, জায়গা জমি নিয়ে বিরোধ হয়েছে, বাবার একটা ধমক দিলেন সবার সামনে বাজারের মধ্যে দাঁড়ায়া, আপনার বাবা কিন্তু বাজারে 100 মানুষের কাছে ছোট হয়ে যায়, লজ্জা পেয়ে যায়। ও বাবা, ও ছেলে, আজকে তুমি যে তোমার বাবারে ধমক দিলা, তুমি ভুলে যেও না আজ থেকে 25 বছর পরে তুমি কিন্তু বাবা হবা, আর তোমার ঘরে আরেকটা ছেলে কিন্তু আসবে। তুমি যদি আজকে তোমার বাবারে ধমক দিতে পারো তাইলে কালকে তোমার ছেলে তোমারে পিটাইতেও পারে, ঠিক কিনা? পিটাতেও পারে। এক ছেলে তার বাবার সাথে জায়গা জমি নিয়ে ঝগড়া হওয়ার পরে বাবারে ধাক্কাতে ধাক্কাতে ঘর থেকে বের করে দিয়েছে। ঘর থেকে বের হওয়ার পরে বাবারে আরেকটা ধাক্কা দিয়েছে। বাবা ধাক্কার চোটে সামলাতে না পেরে, পাশে ছিল বটগাছ, বটগাছের সাথে গিয়ে বাড়ি খেয়েছে। এবার বটগাছের সাথে বাড়ি খেয়ে বাবা বসে গেছে, দু চোখ বেয়ে বেয়ে বাবার পানি ঝরছে। একজন এসে বাবাকে দাঁড় করালেন, বললেন, চাচা ব্যথা পাইছেন বেশি? তখন ওই বৃদ্ধ বাবা বলল, আরে ব্যথার কি পাবো, এই গাছের সাথে ধাক্কা খাওয়ার পরে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল। আজ থেকে
30 বছর আগে আমি আমার বাবারে ধাক্কাতে ধাক্কাতে গাছের কাছে এনে দাঁড় করিয়েছিলাম, আজকে আমার ছেলে আমার ধাক্কা দিয়া এইখানে এনে ফেললো। আজকে আপনি আপনার বাবার সাথে যেই আচরণ করবেন, আপনি মনে করবেন আপনার ছেলেও আপনাকে সেই আচরণ ফিরিয়ে দিবে। মায়ের সাথে যেই আচরণ করবেন, আপনার মেয়েও আপনার সেই আচরণ ফিরিয়ে দিবে। এই জন্য এমন আচরণ করবেন না যেই আচরণ আপনি নিজে সহ্য করতে পারবেন না। এমন আচরণ আপনি আপনার বাবার সাথে করবেন না যেই আচরণ আপনার ছেলে আপনার সাথে করলে আপনি নিতে পারবেন না। আমার ভাইরা, এই জন্য পিতামাতা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে যদি খেদমত করা হয় খুশি হয়ে যাবেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমাদের রহমতের বাহু তাদের জন্য বিছিয়ে দাও। আর তারা যখন জমিন থেকে বিদায় হয়ে যায়, তখন তোমরা সব সময় তাদের জন্য দোয়া করো, তাদের জন্য দান সদকা করো, তাদের জন্য দোয়া করো। এখন পিতামাতার জন্য কি দোয়া করা লাগে সেটাও আমাদের জানা আছে না নাই? পারেন সবাই? পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের পিতামাতা যাদের দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক, বলি আমিন। আর যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করে, বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি হুনীব।